চট্টগ্রাম শহরে আগুনের ঘটনা মোকাবেলায় পানি সরবরাহ নিশ্চিত করতে 2018 সালে 27টি ফায়ার হাইড্রেন্ট বসানো হয়। পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত বসানো হয় আরও 144টি হাইড্রেন্ট। এর মধ্যে 27টি বাদে বাকিগুলো সচল আছে। তবে আগুন নেভাতে সচল হাইড্রেন্টের একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য পানির যে গতি থাকা দরকার তা নেই বলে দাবি করছেন কর্মকর্তারা। তারা বলছেন, এসব হাইড্রেন্ট স্থাপনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি ওয়াসা। অনেক কিছুতে এখানে ভুল আছে। লক সিস্টেম আমরা যদি এটাকে পুশ করা হয়, ওই কবলিংগুলো লেগে যাবে, অটো পানি আমাদের ডেলিভারি যদি চলে আসবে। তো ওইটা তো কবলিংগুলো ঠিক করে নাই। 1, 2 নম্বরে যে পানির প্রেশারও নেই। অভিযোগ অস্বীকার করে ওয়াসা বলছে, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করে এসব হাইড্রেন্ট বসানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সাথে যথাযথভাবে কথা বলা হয়েছে। তাদের উপস্থিতিতে ফায়ার হাইড্রেন্টগুলো থেকে পানি রিলিজ করে আমরা দেখেছি। তাদের পাইপের দৈর্ঘ্যের মধ্যে যে সব অগ্নিকাণ্ড ঘটবে এমনও না, এবং তাদের রেঞ্জের মধ্যে সবসময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যাবে ওটাও না। সমস্যা সমাধানে দুই প্রতিষ্ঠানের সমন্বয়ের উদ্যোগ জরুরি বলে মত নগর পরিকল্পনাবিদদের। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে যদি সমন্বয়হীনতার অভাবের কারণে এমন কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু আসলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা এবং ফায়ার সার্ভিসকে একসাথে বসে তাদের মূল সমস্যা কোথায় সেটি বের করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে বছরে 1.5 থেকে 2,000 আগুনের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 মাস ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 14% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বিমা খাতে। 2024 সালের 9 মাসে বন্ধ হয়েছে 3,47,986টি পলিসি। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, 36টি জীবন বিমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় 56,338টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে 56,099টি, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে 33,300-রও বেশি। তো মানুষের ইনকামের ঘাটতি আছে, বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বিমার পলিসি করে বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পেতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর ঘুরতে হয়, তখন বিমার উপরে মানুষের একটা বিদ্রুপ ধারণা, বিমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বিমা কোম্পানিগুলো বলছে, সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি, এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বিমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং সর্বোপরি বিমা খাতকেই কিন্তু বিমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। 2023 সালে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় 15 লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড়, অরণ্য ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যের জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই জেলায় পর্যটন মৌসুমে মাসে ভ্রমণে আসে 40,000 পর্যটক। ভ্রমণ উপযোগী শীতের শুরুতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে। এছাড়া প্রতিদিনই শত শত পর্যটক যাচ্ছেন সাজেক ভ্রমণে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল। আমরা ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা করছি। সাজেকে আমরা যে যখন সকালে সূর্যোদয় হয় বা যখন সূর্যাস্ত দেখি, এটা খুবই অসাধারণ। অনেক দিনের প্ল্যান করে আসছি, তো সাজেক আমাদের 1 নম্বর লিস্টে ছিল, কারণ এদের রাস্তাটা এত সুন্দর। আমরা যখন আসছিলাম তখন মনে হচ্ছে পুরা শহরটা জুম আউট হচ্ছিল। পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে। চলছে আগাম বুকিং। শীতের এই মৌসুমে পর্যটক সমাগম থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। শুক্রবার শনিবারে 2 হইতে 3,000 লোক সমাগম হয়, এবং অন্যান্য বারেও প্রায় 1000 খানেক এরকম সমাগম হয়। এরকম এই ডিসেম্বর জানুয়ারিতে আমাদের
এরকম পর্যটক আগমন হলে রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের থাকা খাওয়ায় কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের সমাগম আরও বাড়লে অতীতের লোকসান কাটিয়ে নেওয়া সম্ভব বলছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আগমনে ওনারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরাপদভাবে যাতে এই এলাকাগুলো পরিদর্শন করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল এবং প্রশাসন সুদৃষ্টি কামনা করছে। আঞ্চলিক সমস্যা সহ নানা কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। পর্যটন কেন্দ্রিক সব বিধিনিষেধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টায় করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। মামলায় গ্রেপ্তার 2 কিশোর আরাফাত ও সিফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে আসামিরা চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনা সদস্যরা গেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি 2 জন মাধ্যমিকের শিক্ষার্থী। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কেন্দ্রে সাগর খুবই উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত জারি রয়েছে। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সারা দেশে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 10.7 ডিগ্রি সেলসিয়াস।